আরও একবার চলে এলাম। আজকে আমরা যে ড্রয়িংটা শিখতে চলেছি বা বুঝতে চলেছি সেটা হলো ফুলের সাথে কয়েকগুলো প্রজাপতির ড্রয়িং। তো আমার একটাই কথা যে এই বিষয়টা বা এই ড্রয়িংটা ভালো করে বুঝে নাও কীভাবে ড্রয়িংটা হচ্ছে, আর রঙটা বোঝার চেষ্টা করো কীভাবে রঙের ইফেক্টগুলো বা কালারগুলো চেঞ্জ হচ্ছে, কোথায় শ্যাডো হচ্ছে, কোথায় ডিপ হচ্ছে, এই বিষয়গুলো। তো তোমরা মন দিয়ে ওয়াচ করো, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। ড্রয়িং বিষয়টা এই রকম, তুমি যদি বা আমরা যদি ড্রয়িংয়ের জন্য সময় বার করি বা বোঝার চেষ্টা করি যে কালার এই বিষয়গুলো কেমন হচ্ছে বা কীভাবে হচ্ছে, এটা তোমার মধ্যে বা আমাদের মধ্যে ধীরে ধীরে আসবে বোঝার ক্ষমতাটা, যে কীভাবে ড্রয়িং করলে ড্রয়িংটা রিয়েল লাগবে। তো এরকম একটা বিষয়, দেখতে দেখতে ড্রয়িং কালার দেখতে দেখতে করতে করতে সব আমাদের মধ্যে এই বিষয়টা অটোমেটিক চলে আসবে। তাই প্রতিদিন একটু টাইম বার করে ড্রয়িং শিখতে থাকো, কালার দেখতে থাকো। আর একটা কথা, যে প্রতিদিন আমরা যদি ড্রয়িং কালার যদি আমরা দেখতে থাকি ইউটিউবে বা অন্য কোথাও, তো আমাদের মধ্যে একটা বিষয় গ্রো পাবে বা বৃদ্ধি পাবে ড্রয়িংয়ের ক্ষেত্রে। সেটা হলো কালারের কম্বিনেশান এবং কীভাবে একটা কালারকে সুন্দরভাবে করা যায়, এই বিষয়টা আমাদের মধ্যে অটোমেটিক গ্রো হতে থাকবে। তাই আমার এখানে অ্যাডভাইস বা এটা করলে আমাদের ড্রয়িং প্রতিদিন কিছু না কিছু বা অল্প করে ইমপ্রুভ হবে। ঠিক আছে, আমাদের কী করতে হবে তার জন্য? প্রতিদিন ড্রয়িংয়ের ভিডিও, কালারের ভিডিও ইউটিউবে বা অন্যান্য জায়গায়, ঠিক আছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আমরা যত পারবো আমরা ওয়াচ করব, মানে দেখব। মনে রাখবে, দেখাটাও একরকম শেখা। তাই যত আমরা দেখব তত আমাদের ড্রয়িংয়ের মধ্যে সেই প্রভাবটা পড়বে। তাই যত দেখব তত আমাদের ড্রয়িংয়ে ইমপ্রুভের জন্য সেটা ভালো হবে। তোমরা মন দিয়ে ওয়াচ করো আর যেভাবে ড্রয়িংটা হচ্ছে বোঝার চেষ্টা করো। তো এতটাই, তোমরা খালি দেখো আর বোঝার চেষ্টা করো।
তোমরা দেখো কীভাবে কালারটা হচ্ছে। আর এইখানে একটা জিনিস আমি বুঝে বুঝে ড্রয়িং করছি, যেখানে আলোটা কম পৌঁছাচ্ছে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এটার মানে কি? এটার মানে এটাই দাঁড়াচ্ছে, আমরা জানি, ঠিক আছে, ওতে কি বিষয়গুলো হয়, যেমন উপরের দিকে লাইটের বিষয়টা বেশি আর নিচের দিকে লাইটের বিষয়টা কম, এটাকে বোঝাতেই আমরা ব্ল্যাকটা দিলাম। তো একটু এইভাবে বুঝে বুঝে আমরা ড্রয়িং যদি করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের ড্রয়িং আরও সুন্দর হতে আরম্ভ করবে, ঠিক আছে? তাই তোমরা একটা আইডিয়া নিয়ে নাও কীভাবে কালারটা হচ্ছে। আমি পাতার ক্ষেত্রে অল্প একটা সাদা অংশ ছেড়ে দিয়েছি, এটা লাইটের জন্য, বা একটা রিয়েল ইফেক্ট, একটা ভাব প্রকাশ করবে তার জন্য। তো প্রতি পাতায় আমি একটু করে হোয়াইট অংশ ছেড়ে দিচ্ছি পাতার, যাতে একটু রিয়েল বিষয়টা কাজ করে। আমাদের লক্ষ্য হবে আমরা বিষয়টাকে একটু ওয়াচ করি আর একটু বোঝার চেষ্টা করি কীভাবে কালারগুলো কাজ করে। ড্রয়িংটা বোঝো আর কিছু নতুন কিছু শিখতে অবশ্যই পারবে, এটা গ্যারেন্টি। কারণ যদি আমরা দেখি কালার ড্রয়িং, তো আমাদের মধ্যে বা আমাদের মাইন্ডে একটা নতুন কিছু বিষয় অ্যাটাচ হয়ে যায়, তারপর থেকে আমরা নিজের ড্রয়িংয়ে সেটাকে আনার চেষ্টা করি। তো এই জিনিসটা মাথায় রাখবে, যত দেখবে, যত বেশি কালার ড্রয়িং এই জিনিসগুলো ওয়াচ করবে, তত বেশি নিজের ড্রয়িংয়ে একটা নতুন কিছু লক্ষ্য করতে পারবে। আমি প্রথমে ডিপ গ্রিনটা দিলাম, তারপরে হালকা গ্রিনটা তার উপরে দিয়ে দিলাম, যাতে করে গাছের একটা ভলিউম বা একটা রিয়েল ভাব প্রকাশ পায়। ফুলটা যেভাবে কালার হচ্ছে আমি রেড কালার দিচ্ছি, যেখানে আলোটা কম পৌঁছাচ্ছে তার জন্য। আর এইখানে এবার অরেঞ্জ দেবো, ফুলটাকে ফিল করে দেবো। এবার নিজে থেকে একটা সুন্দর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারবো, যে যেখানে আলোটা কম পড়েছে সেখানে রেড হয়ে আছে, এটা অটোমেটিক প্রকাশ করবে। তাই যত আমরা কালার এমনি ছবি ড্রয়িং দেখব বা রিয়েল ড্রয়িং দেখব, বা রিয়েলে সবচেয়ে অবজার্ভ করবো কোন জায়গাগুলো কীরকম কালার হয়, কোথায় শ্যাডো পড়ে, ঠিক আছে, কোন দিক থেকে সূর্য বা লাইট আসলে কোন দিকটা শ্যাডো পড়ে। সো এইসব বিষয়গুলো যত দেখব তত আমাদের ড্রয়িং ইমপ্রুভ হবে। কারণ আমরা সবসময় রিয়েল বানাতে চাইবো, আর রিয়েলটা তখনই আসবে যখন আমরা বেশি করে অবজার্ভ করবো সব বিষয়গুলো। তাই ড্রয়িংটা মন দিয়ে ওয়াচ করো, কিছু অবশ্যই শিখতে পারবে। সো ওয়াচ করলে অটোমেটিক একটা ধারণা চলে আসবে, ঠিক আছে, না চাইলেও একটা ধারণা স্পষ্ট চলে আসবে।
সর্বশেষ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ড্রয়িং লেখাপড়া নিজের স্কিল ডেভেলপ করতে থাকবে, যাতে করে এই পৃথিবী যেন তোমাকে না পিছিয়ে রাখতে পারে। এতটাই, আবার দেখা হবে।